Yes, sir. Welcome. Good morning, sir. Over to you, sir. Continue. Good morning, sir. Thank you. Yes. माननीय host, Team Mangala Naba webinar. মাননীয় all panelists, co-host এবং all participants. টিম বাংলা নবাব ওয়েবিনার এবার বাংলা পারবা। আমি ধনপতি বিশ্বাস পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে এই শুভ সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আবার আমরা একত্রিত হয়েছি আমাদেরকে জানা বোঝা এবং নিজের ভবিষ্যৎ সম্বন্ধে জানার জন্য। সকলকে বিনীত অনুরোধ, সকলকে আমি আহ্বান জানাই কমসে কম এই কটা দিন আমরা এত অপেক্ষার পর যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা যেন আমরা উপভোগ করার জন্য একটুখানি সজাগ থাকি। একবারই তো আমাদের ওয়েবিনার হয় সকালবেলায়, তাই একটুখানি খেয়াল রাখবেন। টাইম 8টা 30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ 9টা। যদি দেখবেন আপনার সেই ওয়েবিনার হবে সেদিন আপনাকে অটোমেটিক আপনি জানতে পারবেন, টেলিগ্রামে আপনি লিঙ্ক পাবেন জানতে পারবেন, কিংবা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাবেন জানতে পারবেন আজ মিটিং হবে, ওয়েবিনার হবে। সেদিন রেডি থাকবেন, তাহলে কি হবে, আপনার নিজস্ব ভবিষ্যৎ, আপনার আগামী দিনে জানার একটা যে কৌতূহল সেটা আপনার মিটে যাবে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আর শিব স্যার তো বলেই দিয়েছে যে আমি এমন ভাবে আপনাদের সামনে নিয়ে আসছি আগামী ওইএস নিউজ 13 ও ওইএস নিউজ 13 খুব সুন্দরভাবে আসবে আপনার সামনে। আমি খুব শীঘ্রই আসছি। আজ 13 সেপ্টেম্বর, কাল 14 সেপ্টেম্বর, বার্থডে অফ সিও অন প্যাসিভ মিস্টার এস মুখার্জি স্যার। আপনাকে আমি আগাম শুভেচ্ছা জানাই স্যার। আপনার দিন যেন সুন্দর এবং শুভময় হয়ে ওঠে। আপনার আগামী দিন যেন আরো সুন্দরভাবে আপনি আপনার জীবনকে এনজয় করতে পারেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আর আরো চাইবো আমরা সকলে যেন আপনার সাথে থাকতে পারি। এই যে 14 লক্ষ+ আমরা আপনার সাথে এখনো আছি, যেভাবেই হোক, বিনা এই যে আমরা পারিশ্রমিক আমরা এখানে আছি, ঈশ্বরের কৃপা বলতে পারেন, আপনার দোয়া বলতে পারেন, কিংবা আমাদের কর্মফল বলতে পারেন। আমরা এখানে আছি, তাই আপনার দীর্ঘায়ু কামনা করি, লং লিভ আপনার কামনা করি। আপনি যেন সুন্দর এবং সুস্থ থাকেন, ফ্যামিলির সাথে সুন্দরভাবে দিন যাপন করতে পারেন, আপনার পিতা মাতা যেন সুস্থ থাকেন, সন্তান সন্ততি যেন ভালো থাকে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। কালকে আগাম শুভেচ্ছা। কাল আমাদের মাননীয় হোস্ট বাংলা নবাব, ওনার কাল 5 বছর কমপ্লিট হয়ে 6 পড়ে যাবে। 14 সেপ্টেম্বর 2020 উনি জয়েন করেছিলেন আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্মে। তাই ওনাকেও সাধুবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এতদিন এই যে একটা আপনার অপেক্ষা, এই যে আপনার একটা সুন্দর একটা ধৈর্য, এটা একটা আপনার কাছে অতি সুন্দর, আমাদের কাছে যে একটা আমাদের কাছে একটা এনকারেজমেন্ট। আপনি আছেন বলে আমরা সকলেই আছি, আর সিও স্যার আছেন বলে অনপ্যাসিভ আছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আমরা চাইবো আমাদের ভবিষ্যৎ যেন সুন্দরভাবে এগিয়ে চলে। আমরা আহামরি এমন কিছু চাই না যে আমরা আকাশ ছুঁতে চাই। আমরা চাই আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর এবং সুখময় হয়ে ওঠে। এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা, এইটুকু আমাদের মিস্টার অ্যাসমোফারের সিওয়ান প্যাসিফের কাছে প্রার্থনা। আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকু আমাদের কামনা, এইটুকু আমাদের আশা। তারপরে আমাদের ভবিষ্যৎ কি হবে সে সময় বলবে, সে আমাদের কর্মফল বলবে, সে আমাদের ভাগ্য বলবে। ভাগ্য নিজেকে তৈরি করতে হয়, ভাগ্য কেউ তৈরি করে দেয় না। আর কর্ম করলে পরে আপনার ভাগ্য তৈরি হবে, এটা 100%। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমাদের এই সুন্দর ওয়েবিনারটি বাংলা নবাবে
আজ ওয়েবিনার নাম্বার 2927। তাই নিজেকে তৈরি করার জন্য, নিজেকে কিছু জানা বোঝার জন্য আপনারা এসে আপনাদের ফিলিংস, আপনাদের মানসিক যে একটা যন্ত্রণায় হোক কিংবা মনের সুখের ভাষায় হোক কিংবা আপনার অবসাদের কথাই হোক, সেটা আমাদের সামনে তুলে ধরুন। যে যে 5 বছরে যে আপনার অবসাদগ্রস্ত হয়ে আছেন আপনি, সেই 5 বছর সেটা কেটে যাওয়ার জন্য, সে কাটানোর জন্য আমাদের শ্রোতারা আসছেন সুন্দর একটা সুখের ডালি নিয়ে আমাদের আপনাদের সকলের সামনে। উনি আমাদের সামনে বাধা করেছেন, নতুন জার্নি করে আসছেন, একটা ভ্যাকেল নিয়ে আসছেন, উনি নিউ ভ্যাকেল। অসংখ্য ধন্যবাদ সকলকে, আপনারা একত্রিত হয়েছেন আবার আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারে মর্নিং সেশনে। নিজেকে আপডেট রাখার জন্য হ্যান্ড রেজ করুন, আপনি কথা বলুন, এবং আপনার যে মানসিক যে আপনার পরিস্থিতি, যে আপনার মনের যে একটা অভিলাষা, সেটা বলার জন্য হ্যান্ড রেজ করে আমাদের সামনে আসুন এবং নিজেকে এবং আমাদের সকলকে ধন্য করুন। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। কন্টিনিউ ওভার টু। জাস্ট 2 মিনিট স্যার, কন্টিনিউ করুন, আমি আসছি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাই সকলকে বলি, এই যে আমাদের জীবন, জীবন বড় বৈচিত্র্যময়। পৃথিবী আরো বৈচিত্র্যময়, পৃথিবী বিশাল, তার কুল কিনারা আমাদের সামনে নেই। জীবন আমাদের পরিপূর্ণ এবং সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি। শোনো, এই 200 ধরো, আমরা 100 দিয়ে আসবো কাজ। তাই সকলকে বলি, এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি সকলে কিছু বোঝা, জানা এবং নিজেকে তৈরি করার জন্য। আর আমাদের ভবিষ্যৎ সত্যি সুন্দর সুখময় হবে, এতে কোনো সন্দেহ নেই। কেন, ভবিষ্যৎ আমাদের হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে যে তোমরা তোমরা যে আমার সামনে, ঈশ্বর আমাদের কাছে এই কথাই বলেন, আমাদের ভাগ্য এই কথা বলেন, তোমাদের ধৈর্য দেখে, তোমাদের বিশ্বাস দেখে এবং তোমাদের সময়ের মূল্য দেখে আমি আপ্লুত, আমি খুব খুব খুশি। আই এম ভেরি হ্যাপি। আমাদের ঈশ্বর বলছেন, আমাদের স্যার বলছেন, আমাদের সময় বলছেন। তাই আপনি পাবেন অনেক কিছুই। যিনারা এই 14 লক্ষ প্লাস এখন পর্যন্ত স্টে টিউন হয়ে আছেন, একটুখানি নড়েননি, শুধু একটুখানি নিজের ভবিষ্যৎকে দেখার জন্য, তাই আপনারা ভাগ্যবান। তাই ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, একটা কথাটি আছে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। আপনি যদি সত্যিকারই ভাগ্যবান হন, তো ভগবান আপনার জন্য সেটা তৈরি করবে। এটা ঈশ্বরের কথা, এটা নীতি কথা, এটাই হচ্ছে আপনার জীবনের ভবিষ্যৎ। তাই এই সুন্দর সকালে, দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। তাই সকলকে বিনীত অনুরোধ, আপনারা কোনোদিন নেগেটিভিটির মধ্যে যাবেন না। না বলে কোনো কথা বলবেন না, বলে কিছু নেই। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং, যদি আপনি মনে করেন। তা হিন্দিতে এক কাহাবত আছে, कोई काम नहीं है मुश्किल যদি কি ইরাদা পাক্কা। যদি আপনার ইরাদা পাক্কা হয়, তো কোনো কাজ আপনার কাছে কঠিন নয়। এভরিথিং ইজ ইজি, বাট এভরিথিং ইজ ইজি বাট নট, যে আমাদের কাছে যে পাওয়ার, সেটাকে যদি আপনি মনে করেন না আমার দ্বারা হবে না, সেটা আপনার সদিচ্ছা, সেটাই আপনার কাছে নেতিবাচক, সেই জিনিসটাই আপনি করবেন না। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং। আপনি কোনোদিন বলবেন না যে আমার দ্বারা হবে না, সবাই দ্বারা, সব দ্বারা সম্ভব যদি আপনি মনে করেন। कोई काम नहीं है मुश्किल যদি আপনি ইরাদা করেন যে আমি करके ही रहेंगे, আমি करके ही रहेंगे, करेंगे या मरेंगे, এই যে একটা আমাদের কথা। তো শেষ হলো একটা কথা, मैं करूंगा या मरूंगा। আর আমরাও বলবো हम करेंगे या मरेंगे। আমরা জীবনের অনেকটুকু দেখলাম, আর এইটুকু দেখতেই বাকি ক্ষতি। যদি কিছু পাওয়া যায়, এই যে যদি, যদি একটা ওয়ার্ড, এই যে সর্বনাম, সত্যি কতগুলি ওয়ার্ড থাকে, যদি, নতবা, কিংবা,
এই যে যদি কথা নদী ফেলো, কথাটি বলে যদি কথা বলো না, যদি কথা বললে হয় কি মানুষের মধ্যে একটা নেগেটিভিটি আসে। আই মাস্ট, আই শ্যাল ডু ইট। এই যে আই শ্যাল ডু ইট আর আই শ্যাল ডু ইট, এই দুটোর মধ্যে পার্থক্য। মাস্ট মানে হচ্ছে অবশ্যই আপনি করতে পারবেন, আপনার মধ্যে সেই মনোবলটা আছে। মনোবল মানে হচ্ছে আপনার উইল পাওয়ার, আপনার মনের শক্তি। সেই শক্তিটা আসে আপনার কার কাছ থেকে? আপনার মনের কাছ থেকে। মন যদি বলে তুমি পারবে, তুমি 100% সাকসেস। দেখবেন স্কুলে যখন আপনি পরীক্ষা দিয়েছেন, পড়াশোনা করেন, পরীক্ষা যদি আপনার মন যদি সতেজ থাকে, সাহস থাকে, তাহলে আপনার এতটুকু ভয় লাগবে না। যদি মনে একটুখানি ভয় ঢুকে যায়, তাহলে আপনি সবকিছু ভুলে যাবেন। লিখতে গেলে মনে পড়বে না, অঙ্ক মাথায় দেখলে পরে আপনার গা ঘামতে শুরু করবে, কেননা আপনি ভয় পেয়ে গেছেন। ভয় জিনিসটা খুব খারাপ। ভয়, দুটো কথা আছে দেখবেন, মা আর বাবা, দুটো ওয়ার্ড আমাদের আছে। আমাদের জন্মদাতা মা আর বাবা। যদি কোনো কষ্ট হয়, যদি কিছু কষ্ট হয়, কেটে গেল কিংবা কিছু সাপে দংশন করলো কিংবা কিছুতে কিছু হলো, তখন কি বলে মানুষ? ও মা। ও মা মানে মাকে বলে, মা তুমি আমাকে একটুখানি সান্ত্বনা দাও। কোনো কষ্ট পেলে মায়ের মায়ের ডাক পড়ে ছেলেদের কাছে, মেয়েদের কাছে, ও মা। আর যদি সাহসের প্রয়োজন হয়, যখন সাহসের প্রয়োজন হয়, যদি দেখলেন কোথাও একটা সাপ দেখতে পেয়েছেন কিংবা বাঘ দেখতে, ওরে বাবা, তার মানে বাবা তুমি আমাকে সাহস দাও। ওরে বাবা, ওরে মা কেউ বলে না, বলে ওরে বাবা, বাবা আমাকে সাহস দাও, শক্তি দাও, যেন আমি এটাকে সুন্দরভাবে ক্রস করে যেতে পারি। এই যে আমাদের মা বাবা, যিনারা আমাদের এই পৃথিবীতে নিয়ে এসেছেন, যিনারা আমাদের এই সূর্যের আলো দেখিয়েছেন, যিনারা আজ এই যে আমাদের অন পৃথিবী আসার একটা সুযোগ করে দিয়েছেন, সেই আমাদের প্রণাম, শত কোটি স্যালুট। এবং তাদেরকে আমি প্রণম্য, তাকে আমি প্রণাম করি, কেননা ওনারাই ছিলেন বলে আজ আমরা এত দূর আসতে পেরেছি। এই আসুন নিজের নামকে ডেকোরেম করে, কিছু জানা বোঝার জন্য, মাতা পিতার নাম উঁচু করার জন্য, আপনার শিক্ষকের নাম উঁচু করার জন্য, আপনার নিজের নাম সুন্দরভাবে গর্বিত করার জন্য এই অনপেসিভে এসে কিছু বলুন। এবং আপনার মনের যে অভিলাষা, যে মানসিক আপনার যে পরিস্থিতি, যে মনোবাঞ্ছা, সেটা সকলের সামনে তুলে ধরুন। এটা আমি আপনার কাছে কামনা করি। থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ আওয়ার টিম। Okay, thank you. Very good morning, everybody. Welcome our team Maulana Bab. এগিয়ে থাকে এগিয়ে রাখে। ভেরি গুড স্যার, থ্যাংক ইউ। ইয়েস, জাস্ট আমি আরো কয়েক মিনিট একটু বিজি থাকবো, তারপর অবশ্যই আসছি। আমি ওয়েলকাম করে নেবো আমাদের রেসপেক্টেড সিরাজুল ইসলাম ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম স্যার, নিজে থেকে আনমিট করতে পারবেন। ইয়েস। জি জি জি, ধন্যবাদ। ধন্যবাদ আনার কবির স্যার, আমাকে ডাকার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত এই সকালকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল হোস্ট, অন পেসিভিয়ান গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ সুন্দর আছি। সুন্দর একটা পপ আপ চলে এসেছেন ও নিউজে, 13 নম্বর। সেই 13 নম্বরে আমাদের ধনপতি স্যার খুব সুন্দরভাবেই বলছিলেন, এবং কোম্পানি যে এই কথাগুলো বলছে, তার মানে কোম্পানি খুব কাছাকাছি চলে এসেছে। তা না হলে এতদিন এই বার্তাগুলো কিন্তু আমাকে আপনাকে দেয়নি। এখন দিচ্ছে কেন? যে এখন পরিষ্কার জায়গায় যেতে হচ্ছে। সেই পরিষ্কার জায়গার ভিতর যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। সুন্দরভাবে যা হইতে আগে পরে, যা হইতে পিছন ভুলে যেতে বলছে। আর পরিষ্কার জায়গা যায়, পরিষ্কার আমাদের থাকতেই হবে, সেরকম বার্তা কিন্তু আমাদের মাঝে দিয়ে যাচ্ছেন। তথ্যভিত্তিক ফোকাস প্রথমেই দিচ্ছেন। নেতৃত্ব এবং জল্পনা সম্পর্কে কিছু কথা। অবিশ্বাস্য নিষ্ঠা
আমাদের অনেক নেতার দেখানো শক্তি ও সৃজনশীলতা। এখানে বলা হয়েছে যে আমাদের কমিউনিটি সবচেয়ে বড় শক্তি হলো নেতাদের নিষ্ঠা, সৃজনশীলতা ও শক্তি। তারা ইউটিউব ও বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে অন্যদের অনুপ্রাণিত করেছেন। এই যে মূল বার্তা হচ্ছে কি যে নেতাদের যে অবদান এবং ইতিবাচক কাজকে কৃতজ্ঞতার সাথে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বীকৃতি দিয়েছেন আমাদের সিও স্যার। কৃতজ্ঞতা ও অনুপ্রেরণা। আপনাদের অনেকেই ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে গেছেন, এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ইতিবাচকতা এবং নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করে। এখানে নেতৃত্বদের ধন্যবাদ জানানো হয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ, যারা তাদের আবেগ উৎসাহ অন্যদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাদের জন্য এটা একটা প্রশংসা ও সম্মানের বার্তা। জল্পনার যে বিষয়টা, একই সাথে আমরা সবাইকে মনে করে দিতে চাই যে যা শেয়ার করা হচ্ছে তার বেশিরভাগই জল্পনা এবং ইচ্ছাকৃত চিন্তা ভাবনা। যে যা শেয়ার করা হচ্ছে বেশিরভাগই জল্পনা এবং ইচ্ছাকৃত চিন্তা ভাবনা, অভ্যন্তরীণ তথ্য, অফিসিয়াল যোগাযোগের উপর ভিত্তি করে নয়। মানে যেগুলো আমরা এখানে সতর্কতা দেওয়া হয়েছে, নেতারা অনেকে আগ্রহ হয়ে বিভিন্ন তথ্য শেয়ার করছেন, কিন্তু সেগুলো আনঅফিসিয়াল, যার কোনো ভিত্তি নাই। মূল শিক্ষা মানে অফিসিয়াল ঘোষণা ছাড়া কোনো তথ্যকে সত্য ধরে নেওয়া যাবে না। খুব সুন্দরভাবে আমাদের সম্মান দেওয়ার পরে কিন্তু আমাদেরকে বিনয়ের সাথে বলেছে যে এ থেকে আমরা বেরোয় আসছি। আসছে নতুন অধ্যায়, যেমনটি আমরা আগে বলছি। পরবর্তী অধ্যায়টি অনপেসিভের সম্প্রসারণ নয়, যা আসছে তা সম্পূর্ণ ভিন্ন হবে এবং অনেক ভালো হবে। এখানে পরিষ্কার করা হয়েছে যে ভবিষ্যতে অধ্যায় শুধু অনপেসিভের সম্প্রসারণ নয়, বরং সম্পূর্ণ নতুন কিছু আসছে। এটি হবে বিপ্লবী পরিবর্তন, যা আমরা এখনো কল্পনা করিনি, এবং তা অনেক বেশি ভালো হবে। এটি একটি বিপ্লবী পরিবর্তন হবে, তবে এটি স্পষ্টতা, নির্ভুলতা এবং ঐক্যের সাথে যোগাযোগ করতে হবে। এখানে বলা হয়েছে যে আসন্ন পরিবর্তন সম্পর্কে আমাদের মধ্যে একতা ও পরিষ্কার বার্তা থাকা খুবই জরুরি, কারণ অস্পষ্ট বা ভুল তথ্য বিভ্রান্তি তৈরি করতে পারে, যে কারণে কিন্তু এই বার্তা। তাই আমরা আপনাদের সকলকে, বিশেষ করে আমাদের সবচেয়ে সোচ্চার নেতাদের ধৈর্য ধরতে এবং তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে অনুরোধ করছি। মানে সরাসরি আহ্বান যে নেতাদের ধৈর্য ধরতে হবে এবং অফিসিয়াল তথ্য ছাড়া সিদ্ধান্ত বা মন্তব্য করা ঠিক না। এর মানে হলো সঠিক সময় সঠিক মাধ্যমে সব তথ্য আসবে। যাই হোক, আপনি যা আশা করছেন তা নয়, এবং আপনি ভবিষ্যতে যা আছে তাতে খুব খুশি হবেন। এখানে একটা পজিটিভ কথা বলা হয়েছে যে ভবিষ্যতে যা আসবে তা হয়তো আমাদের কল্পনার বাইরে, কিন্তু তা আমাদের খুশি করবে এবং স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আমরা আপনার কণ্ঠস্বরকে মূল্য দিই। যদি আমরা সত্য এবং স্পষ্টতার চারপাশে একত্রিত হই, আমরা আমাদের বড়, সাহসী, সুন্দর ভাগ করা স্বপ্নের দিকে আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে যাত্রা করব। এখানে বলা হয়েছে যে কমিউনিটির প্রতিটি মানুষের কণ্ঠস্বর ও আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হলে
আমরা সবাই মিলে বড় স্বপ্নকে সফল করতে পারবো। সাথে থাকুন, শীঘ্রই দুর্দান্ত নতুন জিনিস আসছে। সে সঙ্গে উৎসাহ দেওয়া হয়েছে, অপেক্ষা করুন, খুব শীঘ্রই নতুন এবং অসাধারণ কিছু প্রকাশ পেতে যাচ্ছে, খুব শীঘ্রই। কথাটা কিন্তু আমি আপনি বলতেছি না, কথাটা কিন্তু আমাদের সিও স্যারই বলেছেন যে খুব শীঘ্রই। এখন সেইভাবে আমরা কিন্তু সকলে আমাদের ব্যাক অফিসে যেটা নেই, যে বার্তাটা আমাদের দিলেন, এতে বোঝা যায় যে এই বার্তা নেতৃত্ব নিষ্ঠাদের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করা হয়েছে, তবে সতর্ক করা হয়েছে যেন জল্পনা অনুমানের উপর ভিত্তি করে বিভ্রান্তি তৈরি না হয়। অফিসিয়াল তথ্যের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হয়েছে। যা আসছে তা সম্পূর্ণ নতুন, বিপ্লবী এবং আমাদের সবার জন্য আশ্চর্যজনক ও আনন্দদায়ক হবে। তার মানে আমাদের যে বার্তাটা দিছে, আসলে আমরা তো এই কোম্পানির সাথে দীর্ঘদিন আছি, এই বার্তাটা আগে দেয়নি, এখন দিচ্ছে। সেই কারণে আমাদের সকলের মানা উচিত, যেটা ঘটেনি, দিন তারিখ দিয়া ইনকাম এত টাকা হবে, এই চলে আসবে, এগুলো থেকে আমরা আর তওবা করবো, আর সামনের দিকে এগোবো না। ব্যাক অফিসে যতটুক দেবে তার বেশি আমরা এগোবো না। তাহলে আমাদের সুন্দরভাবে স্বচ্ছতা থাকবে, পরিষ্কার থাকবে, কোন রকম কোনো বিভ্রান্তি তৈরি হবে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ আনোয়ার কবির স্যার। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, সিরাজুল ইসলাম। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম মালানবাব। এগিয়ে থাকে এগিয়ে রাখে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন আমাদের নিউ পপ আপ ও নিউজ 13, মানে আনলাকি যেটা বলি আমরা। তো সেরকম একটা মেসেজ, পাওয়ারফুল একটা মেসেজ অ্যাজ স্যার দিয়েছেন। একদমই তাই, এ কথা অ্যাজ স্যার বলছেন, আমরা নয়। আমরা খুব কাছাকাছি, অবশ্যই আমরা খুব কাছাকাছি। তো এটা অ্যাজ স্যার বলছেন, তো সেটা কত কাছাকাছি? সত্যিই এটা পাওয়ারফুল একটা পপ আপ আমি মনে করি, যেখানে তিনি কিছু জিনিস সেখানে বোল্ড করে রেখেছেন, বোল্ড। ওকে, মানে লেখার মধ্যে, পপ আপটার মধ্যে কিছু জায়গা আছে বোল্ড হয়ে আছে। সেই বোল্ড গুলো কি? অবশ্যই আপনারা পড়েছেন, আবারও পড়ে নেবেন। না হলে অনেকেই আপডেট তারা নিজেদের মধ্যে দিচ্ছে, তো সেটাকেও ফলো করবেন। আশা করি ভালো লাগবে। ইয়েস, বড় সাহসী সুন্দর, ভাগ করার স্বপ্ন আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে আসছে। সাথে থাকুন, শীঘ্রই আসছে অসাধারণ নতুন জিনিস। তাই আপনার সাথে আমরা আছি, আপনার সঙ্গে আমরা আছি। আমরা সকলে স্টে টিউন আছি, অপেক্ষায় আছি, আপনি অবশ্যই নিয়ে আসুন। তো একদমই তাই, যেটা বারবার আমরা আলোচনা করে থাকি এই টিম্বালা নবাব থেকে, যে আমরা বিভিন্নভাবে নিজের মতো করেও কিছু আপডেট, কিছু ইনফরমেশন বিভিন্ন গ্রুপ, বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে আমরা কিন্তু শেয়ার করে থাকি। তো সেটা কিন্তু আর করা যাবে না। এটা আজকের কথা নয়, এটা অনেক আগের কথা, অ্যাসারের কথা। আমাদের একটা ভিডিও রয়েছে, দেখবেন ছোট্ট একটা ভিডিও অ্যাসারের 2023 সালে যখন নতুন কোম্পানিটা আমাদের, সরি নতুন প্রোডাক্ট যেটা ওকানেক্স যেটা আমাদের লঞ্চ করেছিল, তখন একটা ভিডিও দিয়েছিলেন। সেখানে তিনি সাফ সাফ বলেছিলেন, যারা ব্যাক অফিসের ইনফরমেশন, ব্যাক অফিসের কোনো তথ্য যারা শেয়ার করবে, তাদের উদ্দেশ্যে কিন্তু বলেছিলেন। তো সেম ভাবে আবারও তিনি মনে করিয়ে দিচ্ছেন। তো আমরা একটু মাথায় রাখি, যেটা আমাদের জন্য আসতে যাচ্ছে সেটা কোনো রকম ভাবে আমরা মানে বাড়িয়ে চাড়িয়ে স্ক্রিনশট নিয়ে
ব্যাক অফিসে আমরা শেয়ার না করি। জাস্ট 1 মিনিট। কি যে হয় বুঝতে পারি না। নেট চলে না, জাস্ট 1 মিনিট। একটু বেরিয়ে যাই। ওকে। মাঝে মাঝে ডিভাইসটাই প্রবলেম হয়ে থাকে। আচ্ছা, নোটটা ডিলিট হচ্ছে না কেন? হুম, নোটা 6, নোটা 8। আচ্ছা, আমার সঙ্গে মনে হয় একটা অন্য কিছু শেয়ার হয়ে গেছে, একটু দেখে নিই। काम अपने आप में ही। হুম, কিছু একটা ভুল হচ্ছে। জাস্ট 1 মিনিট। হুম, ইয়েস, একটা অন্য একটা লিংক আমার সঙ্গে শেয়ার হয়ে গেছিল। 5 সেপ্টেম্বর 2025। যাই হোক, ইয়েস। তো আমরা অবশ্যই সেটাকে ফলো করেছি। নিউ পপ আপ, যেটা স্যার আমাদের দিয়েছেন গতকালকে। অবশ্যই প্রত্যেকে এটা নিজের জায়গা থেকে নিজের ভাষায় পড়ার চেষ্টা করবেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা এগিয়ে যাই। আমাদের রেসপেক্টেড কিছু স্যার তেনারা আলোচনা করলেন, মানে ধনপতি স্যার এবং আমাদের সিরাজুল ইসলাম। আগামীকাল 14 তারিখ আমাদের এস স্যারের বার্থডে, আমরা জানি। তো সেটাকে আমরা প্রত্যেকে বিভিন্নভাবে সেলিব্রেশন করে থাকি। আবার কাল সেটা আমরা অবশ্যই করব। তার সঙ্গে আমি আমার জায়গা থেকে 5 ইয়ার্স কমপ্লিট করব আগামীকাল। এটা একটা আমার কাছে একটা খুশি, আনন্দ, সবকিছু বলতে পারেন। এই 5 ইয়ার্স উইদাউট আর্নিং একটা প্ল্যাটফর্মে আমি কমপ্লিট করলাম, আপনারা অনেকেই কমপ্লিট করলেন। তো অবশ্যই আমার আপনার থেকে আনন্দ অন্য কেউ হবে না, খুশি হবে না, সেটা কিন্তু আবারও স্যার প্রমাণ করে দিয়েছেন গতকালকের পপ আপে। তবে আগামীতে যে আসতে যাচ্ছে, যেখানে স্যার ঠিক পপ আপের মিডিল পোর্শনে একটা কথা কিন্তু বোল্ড আকারে লিখে রেখেছেন, যেখানে বলছে একেবারে কাছাকাছি। ওকে, একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। দয়া করে ধৈর্য ধরুন, তিনি আমাদেরকে দয়া করতে বলছেন, তাই না? দয়া করে, তিনি দয়া করছেন। দয়া করে ধৈর্য ধরুন, রিকোয়েস্ট করছেন, এবং তথ্যের জন্য অপেক্ষা করুন, যা একেবারে কাছাকাছি। এরপরে আর কি কিছু বলার আছে সিরাজুল ইসলাম? আর কি নেগেটিভিটি চিন্তা ভাবনা করার কারণ আছে নাকি? না, না, আর কিছু না, মানে বার্তাটা এমন সময় দিতে কারণ বুঝতে কিন্তু বাকি থাকতেছে না যে কত কাছাকাছি। প্রকাশ যদিও কেউ করতেছে না, কিন্তু সবাই কিন্তু বুঝে গেছে কাম হয়ে গেছে। জি, যে আমরা কত কাছাকাছি, অবশ্যই আমরা খুব কাছাকাছি। আর না হলে এইভাবে তিনি বারবার মেসেজ দিচ্ছেন, তাই না? কদিন হয়েছে ও নিউজ। জি স্যার। স্যার তারপরে দেখছেন কত বিনয়ের সাথে বলছে, জি, কোনো কড়া না, কত মানে কৃতজ্ঞতার সাথে বলিছে, আমাদের সাবধান হওয়া উচিত আসলে, এত বিনয় করে বলিছে। কেন বলছি, জি, কেন বলছি জি, আমরা অবশ্যই অনেকে বুঝে গেছি। ইতিমধ্যেই কোম্পানিতে যা কিছু ঘটে গেছে গত 2 বছরে, তো সেই জন্য তিনি বিনয়ের সঙ্গে আমাদের বলছেন। অবশ্যই ও নিউজ 12 যেটা ছিল সেটা তো বেশি দিন হয়নি, তাই না? জাস্ট একদিনের মাথায় আমরা আলোচনাও করছিলাম, কিরিশ স্যারও বলছিলেন যে ও নিউজ 13 যেটা আসছে সেটা তো
খুব তাড়াতাড়ি আসবে। আগামী শুক্রবারের মধ্যে আপনারা একটা নিউজ পেতে যাচ্ছেন, ফ্রাইডের মধ্যে একটা নিউজ পেতে যাচ্ছেন, তাই না? আশা করি আপনাদের সকলের মনে আছে সেটা। আমরাও শেয়ার করেছি এখানে। তো সেটা কিন্তু আমরা পেলাম। আমি কিন্তু মিটিং। স্যার, ইয়েস কিন্তু স্যার। স্যার যেভাবে শেয়ার করেছে তার আগে পেয়ে গেছি, তার থেকে দূরত্ব পেয়ে গেছি। জি। কারণ ওই ঘাস শুয়োনোর আগে নতুন করে সুন্দর মলম করে দিয়ে দিতে, যাতে কোনো জায়গায় ঘা না হতে পারে, নিরাপদে থাকতে পারি আমরা। সাথে সাথে বার্তা দিয়ে দিচ্ছে, দেখেন কি মজা। জি, একদমই তাই। তো কিছু জিনিস আমরা আবারও অনেকে ভুল করে থাকি, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন যে পরবর্তী অধ্যায় অন প্যাসিভের ধারাবাহিকতা কিন্তু নয়। ওকে। পরবর্তী অধ্যায়টা যেটা আছে সম্পূর্ণ আলাদা। এটার সঙ্গে অন প্যাসিভের কোনো লিঙ্ক আপ নেই কিন্তু। আগামীতে অন প্যাসিভ, তার ওখানে টোটরি মোনেট ওমেল যা কিছু আছে সেটা যে আসবে না এটা আমরা বলতে পারি না। ওকে। তার জন্য কিন্তু এসএর এটা লিখেছেন। আর ওইএস যখন থাকবে কামিং ডেজে আসতেই পারে। কিছু কথা উনি বোল্ড বোল্ড করেন, এবার আরো সুন্দরভাবে কিন্তু বোল্ড করে দিয়েছেন। স্পষ্টতা, নির্ভুলতা এবং ঐক্যের সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই। আমি মিটিং শুরুতে বলছিলাম আলোচনার আগেই যে আজকের যে পপ আপ, আগামী কাল যে পপ আপ আসবে, কাল মানে কাল নয়, আগামী যে পপ আপটা আসবে সেটা কিন্তু আরো বোল্ড হবে। যারা নেগেটিভিটি ছড়াচ্ছে, আগামীকাল যখন নতুন অ্যাপ্লিকেশন, নিউ ওয়েবসাইটের লিংক আমাদের ওএস এ পোস্ট হবে, আশা করি তাদের ওই ট্রিপল প্যান্টটা খুলে যাবে। ট্রিপল প্যান্ট খুলে যাবে, না ডবল প্যান্ট? স্যার ডবল প্যান্ট না ট্রিপল প্যান্ট? ট্রিপল প্যান্ট তো আমরা পরবো। কি যে কি যে কায়দা করে বলিছে বুঝছেন, জি। মানে কততে বসবেন না আপনি, কততে আপনার দেহের মধ্যে ঢুকবে না, সেই কায়দা করে বলে দিছে কিন্তু। তো খুব অবশ্যই, মজা, খুব মজা। অবশ্যই তাদের জন্য একটা খুব খারাপ সময় আসছে। আর আগেও বলেছিলাম যে আমাদের জন্য যে সময়টা আসছে অন প্যাসিভের নতুন যে জার্নি, নেক্সট নেক্সট চ্যাপ্টার, সেটা কিন্তু আমার আপনার থেকে খুশি কেউ হবে না বেশি, আমরাই হব। গতকালকে আমি আলোচনা করেছিলাম, যারা আমার আলোচনাটুকু শুনেছেন, গতকাল আমাদের রেকর্ডের যে জি জি পোস্ট জি, আমরা করে আলোচনা থাকি। আপনি, আলোচনা আপনি করছিলেন খুব সুন্দর ভাবে, দেখেন দেখতে দেখতে সেরকম কিছু পেয়ে গেলাম। হ্যাঁ, যে আমরা যে অ্যাক্টিভিটি করি ইউটিউবের মধ্যে, যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আমরা অ্যাক্টিভিটি করি, সেটা কিন্তু এসআর ফলো করেন। আমি কিন্তু গতকালকের আলোচনাতেই বলেছিলাম, কাল গত মর্নিং এ শুনবেন আলোচনার মধ্যে আমি বলেছিলাম। তো সেটাই কিন্তু স্যার আবারও আমাদের পপ আপের মধ্যে তুলে ধরলেন। তার মানে আমরা কতটা কানেক্টেড স্যারের সঙ্গে, তাই না? ম্যাচ দ্য মাইন্ডের সঙ্গে আমরা চলছি। তিনি ফলো করছেন বলেই কিন্তু আজকে এই মেসেজটা দিতে পারলেন। তো অনেকেই তারা নিজেদের মতো করে বিভিন্ন ভাবে তারা স্পেকুলেশন ছড়াচ্ছে, তাই না? এটা গতকালকেই আমি আলোচনা করছিলাম। তো তিনি অবশ্যই সেটা ফলো করছেন। যারা পজিটিভ শেয়ারিং রাখছেন তাদের জন্য ফলো করছেন, সব কিছু নেগেটিভ বলছেন তাও ফলো করছেন। আমি আপনি এখনো বুঝে উঠতে পারছি না, শুধু ভাবছি যে স্যার রান্নাঘরেই বিজি আছেন, রান্নাঘরে নয়, সবকিছু নিয়েই তিনি রান্না করছেন। ওকে। আর আমরা হচ্ছি যে নেক্সট চ্যাপ্টার যে মানে বিশেষ কিছু, আমরা যারা আমরা পজিটিভ আছি। ওকে। তবে স্যার গতকাল বলেছিলেন যে আর কোনো নিউজ আসবে না, তারপরেও তিনি দিলেন। আমার তো মনে হয় যে বোল্ড আকারে তিনি ওখানে উল্লেখ করেছেন। আমার খুব ভালো লাগছে, বারবার এটা আমি দেখছি। আমি তো ভুল দেখছি না, না সঠিক দেখছি, আমি বারবার দেখার চেষ্টা করছি। একেবারে কাছাকাছি। ওকে। যা একেবারে কাছাকাছি। যাই হোক, এটা তুমি যা আশা করছো তা নয়, এবং পরবর্তীতে যা ঘটবে তাতে তুমি খুব খুশি হবে।
এটাও কিন্তু বোল্ড আকারে আছে, আমরা বলে থাকি। তো আমরা এথিক্যালের সঙ্গে আছি। আর দীর্ঘদিনের জার্নিতে আপনার প্রিয় মানুষগুলোকে আপনি হারিয়েছেন, ছিল না? আরে বন্ধু তো সেই যে আপনার খারাপ সময়ে আপনাকে সহযোগিতা করবে, আপনার পাশে থাকবে, কি তাই না? বন্ধু হ্যাঁ, সেই। আমাদের যে বিনয়টা করতেছে, মানে আমাদের হৃদয়ের ভিতর নিয়ে নিতে যে আমরাই বন্ধু, যে জি, যায়নি এরা, এরা কোথাও যায়নি, এরা আমার পাশাপাশি রয়েছে। এই জন্যই এত আমাদের কাছে এত কৃতজ্ঞতা জানাচ্ছে বারবারই। এই কয়টা কয়টা পরপরও মানে নিউজই উনি বুঝে দেখবেন যে গেছেন, কি। হ্যাঁ, সিরাজ স্যার হ্যাঁ, উনি হ্যাঁ, বুঝে গেছেন যে আমি এরাই যেটা আমার। বলেছিলাম, অ্যাজ এ ব্যাকবোন ফাউন্ডিং মেম্বার তো এরাই পজিটিভ, সবাই নয়। নাহলে কেন গতদিন একজনের নাম নিয়ে দুজনের নাম নিয়ে বললেন যে তারা যেটা বলছে মিথ্যে বলছে, তাদের কাছ থেকে দূরে থাকুন, তাই না? তো আমরা যারা আছি, হ্যাঁ, হ্যাঁ, এটা যদি ক্লিয়ার সার না করে দেই, তাহলে তো গড়া নেই। ভালোটারও মূল্য থাকলো না, মন্দটারও মূল্য থাকলো মূল্য না, থাকবে না। মন্দটারে সাইড করে ফেলাইছে, ভালোটারে ওপেন করে দিছে, বুঝতে পেরেছেন? জি। তো আমরা পজিটিভ থাকি। আর ইয়েস, আর বন্ধু সেই যে আপনার খারাপ সময় আপনার পাশে থাকে। তো বিচার আপনি করবেন এই দীর্ঘদিনের জার্নিতে, লাস্ট 2 বছর আপনাকে কে সহযোগিতা করেছে, ভার্চুয়ালি, ফিজিক্যালি, টেকনিক্যালি, পেশেন্স রাখার জন্য, অ্যাওয়ারনেস। দেখবেন আমাদের টিম্বালা নবাবের যে থাম্বনেল গুলো হয় সেখানে কিন্তু আমি লিখে রাখি যে অ্যাওয়ারনেস, ওপি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? যে আমরা অন প্যাসিভের অ্যাওয়ারনেস দিচ্ছি, আমরা অন প্যাসিভের সঙ্গে আছি, আমরা জানা বোঝার চেষ্টা করি। আপনাকে আমরা পজিটিভ করে রেখেছি, আপনার মধ্যে নেগেটিভ আমরা আসতে দিইনি। স্যারের ভালোবাসাটা আমরা সবার মাঝে ভাগ করে নেওয়ার চেষ্টা করি, আমাদের যে ড্রিম সেটাকে আমরা ভাগ করে নেওয়ার চেষ্টা করি। তো এই অ্যাওয়ারনেস এর কথাটা কিন্তু আমি তুলে রেখেছি, দেখবেন ওই থাম্বনেলের মধ্যে, ওপি অ্যাওয়ারনেস, অন প্যাসিভ অ্যাওয়ারনেস। ওকে, তো সেই ওপি অ্যাওয়ারনেস আমরা উল্লেখ করে রেখেছি। তবে এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, হাম্বেল রিকোয়েস্ট। আচ্ছা, আমি যে মর্নিং এ ভিডিওটা পোস্ট করেছিলাম, আমি যদিও এতে এত দক্ষতা নয় যে আমি এখানে বলতে পারি আপনাদের মাঝে, বাট একা একা একটা রেকর্ডিং করতে গিয়ে আমার একটু কষ্ট হয়, তারপরে চেষ্টা করি। তো অনেক ভিডিও রয়েছে, আমার কণ্ঠে রয়েছে। তো সেই জায়গা থেকে কিছু ভুল হতে পারে, সেটা নিজের মতো করে সংশোধন করে নেবেন, অবশ্যই সংশোধন করে নেবেন। আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি, ও নিউজ 13, যেটা, সেটা কারা কারা দেখেছেন একটু হ্যান্ডেস করুন তো। কারা কারা শুনেছেন একটু হ্যান্ডেস করুন। শুনেছেন আপনি? হ্যান্ডেস করবেন। 5 মিনিট শুনেছেন, 4 মিনিট, 2 মিনিট শুনেছেন, একটু হ্যান্ডেস করুন না প্লিজ। কারা কারা শুনেছেন? সিরাজুল ইসলাম, আর কেউ না? আমি হ্যান্ডেস করতে বলেছি, আমি ডাকবো না আপনাদেরকে। আমি জাস্ট হ্যান্ডেস করতে বলেছি যে আমি ভিডিওটা পোস্ট করেছি ও নিউজ 13, যেটা ও নিউজ 13, সেটাতে আমি কি বলছে পাবো সেটাকে আমি শেয়ার করেছি। 7টা 47 মিনিটে আমি টিম্বালা নবাবে পোস্ট করেছি। এই 3জন, আর কেউ শোনেনি? এই 4জন, আর কেউ না? ওকে, ভেরি গুড। আচ্ছা চলুন, এই 4জনকে আমি রিকোয়েস্ট করব, আপনি শুনেছেন ওখানে কমেন্ট বক্স থাকে, ওই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন। ওকে, যখনই আপনি শুনবেন একটা পজিটিভ কমেন্ট করবেন, আমাকে নিয়ে নয়, আপনি অনপ্যাসিভকে নিয়ে বলবেন, এসআরকে নিয়ে বলবেন। ওকে, আপনি নিজেকে তুলে ধরবেন, একটা কমেন্ট, একটা লাইক, এটা অবশ্যই করবেন। আর এটা যদি না করতে পারেন তাহলে আমি বলবো আপনাদের মধ্যে সেই জিনিসটা নেই, সেটা যেটা থাকা উচিত। আর একটা যে রিকোয়েস্ট আমি
বলবো আপনাদের, বাকিটা আপনাদের চিন্তা ভাবনা, বাকিটা আপনাদের চিন্তা ভাবনা। যেটা হচ্ছে, আমি হ্যান্ড ডাউন করে দিলাম। নেক্সট চ্যাপ্টার, আমরা কারা কারা চাচ্ছি যে যেমন ভাবে আমাদের কমিউনিটি সাজানো ছিল সেম ভাবেই যাতে আসে। আমরা চাচ্ছি না, আমি চাচ্ছি তো, যেমন 14 থেকে 15 হাজার আমার, আমি থেকে আমার 17 জন যে ডিরেক্ট বা 18 জন যে ডিরেক্ট আমি তৈরি করেছিলাম, সেখান থেকে 17 জনের মাধ্যমে দেখা যাচ্ছে প্রায় 16 হাজার 15 হাজার একটা কমিউনিটি ছিল, ইন হাউস একটা কমিউনিটি। বা আমি আমার এই 2020, 2021, 2022, 2020-21 পর্যন্ত একদম দারুণভাবে লড়াই করে বলতে পারেন, অস্ত্র ছাড়াই যুদ্ধ, বুঝতে পারেন তো, করে কিন্তু এই কমিউনিটিটা তৈরি করেছিলাম। আপনি আপনার জায়গা থেকে তৈরি করেছিলেন, 2 জন 5 জন 20 জন 50 জন 500 জন। তো সেটা থাকবে কি না জানি না। যদি নতুন ভাবে আবারও বলে সিস্টেমেটিক যে আপনাদেরকে আবারও রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য রেফারের লিঙ্ক থাকবে, যে যার মতো করে রেজিস্ট্রেশন করবেন। সেটা যদি হয় অবশ্যই আপনাদের নিজস্ব একটা পছন্দ, রুচি বলতে পারেন, ভালো লাগা বলতে পারেন, স্নেহ বলতে পারেন, সব কিছু দিয়ে যাকে মনে হবে তার নিচে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। ওকে? যার কাছ থেকে আপনি গাইড পাবেন, যার কাছ থেকে আপনি অ্যাওয়ারনেস পাবেন, যার কাছ থেকে আপনি টেকনিক্যালি সাপোর্ট পাবেন। আপনি একটা প্রশ্ন করলে তার অ্যান্সারটা যাতে আপনি সেদিন পান বা তারপরেও আপনাকে যেন দিতে পারে। ওকে? সবকিছু দেখে অবশ্যই সেটা বিচার করবেন। হ্যাঁ, তবে এটা না হওয়ার চান্স 75%। 30, মানে 25% হচ্ছে নতুন ভাবে রেজিস্ট্রেশন। ঠিক আছে? তো 75% যেটা, সেটাতে আমরা অবশ্যই ভোট, হ্যাঁ, দিয়েছি বা আমরা দেব, যাতে পুরোনো যে সিস্টেম টেক্সচারটা ছিল, টিম যেটা সাজানো, এটা এখনো ওইএস আমরা দেখতে পাই, সেটাই যাতে আসে। ওকে? খুব খারাপ লাগলো একটা জিনিস, যে আপনারা হ্যান্ড রেজ করলেন না। ওকে? আপনারা হ্যান্ড রেজ করলেন না যে আমি ভিডিওটা দেখেছি। আর যদি না দেখেন তাহলে এইভাবে ভিডিও পোস্ট করার দরকার নেই। আপনাদের মধ্যে কৃতজ্ঞতা নেই, 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 কৃতজ্ঞতা কাউকে জানাবেন এরকম জায়গাটা এখনো তৈরি করতে পারলেন না। তাহলে তো হ্যান্ডেস হতো, তাই না? এখনো আপনি এই 2 বছরে এমন জার্নি আপনি কমপ্লিট করলেন, তারপরে আপনি টিকে আছেন, সেটা কিভাবে, কোন জায়গা থেকে, এটা যদি আপনি প্রকাশ না করতে পারেন তাহলে আপনি, আপনার মধ্যে সেই জিনিসটা নেই। হ্যাঁ, বিজয় কিন্তু ঠসা ব্যাঙও হয়। তবে এই প্ল্যাটফর্মে ঠসা ব্যাঙ হয়ে থাকলে হবে না, বুঝতে পারলেন? আপনাকে মানে ফরওয়ার্ড হতে হবে, আপনাকে বিভিন্ন ভাবে কিন্তু সাউন্ড হতে হবে, তাহলে কিন্তু এগিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ মিস্টার, মিসেস সঞ্চিতা ভট্টাচার্য, আপনি হ্যান্ডেস করেছেন। ইয়েস, মিস্টার রাজু আহমেদ, আপনাকে আনমিট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা পজিটিভের সাথে আছে, পজিটিভ আছি। আর ওই ভিডিওটা স্যার তো সকালে পাঠাইছেন, আমার আজকে ঘুম ভেঙে সেই দেরি করে।
প্রতিদিনের ভিডিও না, আমি আমি দেখি। আমি একজনকে বলছি না, আমি সকলকে বলছি, ঠিক আছে? ঠিক আছে যে স্যার, আমি আমি সেটাই এটা বলছি। বলছি না যে আমি রাজু আহমেদ আপনি কেন দেখেননি, না, না, না। আমি ঠিক সকলের আছে স্যার। উদ্দেশ্যেই বলছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর স্যার, একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, ওই আপনার আছে, আমি লাইক করতে পারতেছি, বাট আপনার আছে কমেন্টস করার সেই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। ভিডিওর এদিকে একটু মধ্যে? দেখান যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কমেন্টস, সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে? হ্যাঁ করছি তো, হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে। বেল বেল আইকনে এরকমটা আপনার তো ফেসবুকের মধ্যে হয়, কিন্তু ইউটিউবের মধ্যে তো হবে। ওই তো টিক দিয়ে আছে। কেউ যদি আনএথিক্যাল কমেন্ট করেছে তাকে আমি ব্লক করে দিয়েছি। তো তার মধ্যে আপনি না তো আবার, যে না, না, এখানে না আপনি স্যার, না, মিটিং এ থাকেন আর ইউটিউবে গিয়ে কমেন্ট করেন নেগেটিভ, এরকম পারছেন না তো না, আবার না, না, আমি সিরাজুল স্যার নাকি? আমি ইতিপূর্বে, না না স্যার, ইতিপূর্বে না না আমি না, comment উনি করিনি। খুব ভালো লোক, আমাদের যশোর মাইক পাড়ার লোক, বুঝছেন? আমার মাইক ছোট ভাই মাইক হয়। করছি স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। না মাইক না, ভর্তিতে এরকম আমি কিন্তু ব্লক করে খুব রেখেছি ভালো লোক। কিছুজনকে। তো সে এরকম ব্যাপারটা না বুলি তো, তাই জানাবার, বললাম। বুলি জানাবার বাইরে ক্লোজ করে দেন না। না, না, থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজু স্যার। আহমেদ, হয়তো ওটা টেকনিক্যালি কোনো প্রবলেম আছে, আপনি ওখানে জুম ইউটিউবটাকে আপডেট করে নেবেন, ঠিক আছে? ওকে আপডেট স্যার। করার পরে একবার চেষ্টা করবেন। থ্যাংক ইউ স্যার। আর এই ওকে। বিষয়টা আমি দেখে নিয়ে যদি সম্ভব হয় আগামীকাল আপনাকে জানিয়ে দেবো কেন হয় না। আচ্ছা স্যার, একটু আমাদের এমনি একটু যদি স্ক্রিন শেয়ার করে ভিডিও দেখান, তাহলে আমি মনে হয় বুঝে ফেলবো। হ্যাঁ, ওটা আগে আমি জেনে নিই। আমি ফেসবুকের মধ্যে দেখি যে কোনো জায়গায় অনেক সময় কোনো পোস্টে আমি কমেন্ট লাইক করতে পারি না, তো সেটা কেন কারণ সেটা অবশ্যই আমি জেনে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সবকিছু জেনে থাকাটাও তো সম্ভব নয়। ওকে। হ্যাঁ। ইয়েস। মিসেস সঞ্চিতা ভট্টাচার্য, আপনি হ্যান্ডেস করে আছেন, জানি না এটা আপনার মিস্টেক হয়ে গেছে কিনা। যদি কিছু বলতে চান অবশ্যই আসবেন, নাহলে ঠিক আছে। ইয়েস মিস্টার শহীদুল, আপনি নিজে থেকে আনমিউট হতে পারবেন। গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। আমাকে ডেকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই স্যার। উম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যত ফাউন্ডিং মেম্বার আছেন আমার কোম্পানির, তাদেরকে সবাইকে আজকে সকালে টিম বাংলা নবমে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। ইউটিউবে যারা আছেন তারা ভালো কমেন্ট লিখবেন, এটা আশা করি, এবং সবাই ভালো থাকবেন। তো স্যার, আপনার পোস্টটি আজকে দেখতে সময় পাই নাই, তবে আমি যে পোস্ট গুলো করি আমি লাইক কমেন্ট করতে পারি ইনশাল্লাহ। তো যাক, আমরা জাস্ট বুম এই অপেক্ষায় রয়েছি। লাল ফিতে কাটবো আর জাস্ট বুম হয়ে যাবে স্যার। এই এই সময়ের মধ্যেই আমাদেরকে আছি, আমরা থাকবো। আমাদের নিউ পপ আপ খুব ভালো। স্যার তিনি আমাদেরকে বারবার বলেছেন যে আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সাথে নিয়ে চলতে চান তিনি। এবং আমরা যে ভুলগুলো করতেছি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ইউটিউবাররা এবং আমাদের ফাউন্ডার ফাউন্ডিং মেম্বাররা অনেকেই বিভিন্ন মিটিং করছেন, সেখানে তারা বাড়িয়ে দাঁড়িয়ে বলছেন। তো এটা কোম্পানির ভালোর জন্য করছেন, তার মনে থেকে এটা করে, কিন্তু আসলে কোম্পানির বাইরে চলে যায়, রেগুলেশনের বিচার বাইরে চলে যায়। সেজন্য স্যার ডাইরেক্টলি বলে দিয়েছেন পপারের মাধ্যমে যে আপনারা এগুলো করবেন না। বাড়িয়ে বলার কোনো দরকার নেই, বাড়িয়ে বলে কোনো লাভ নেই, দরকার নেই, বরং কোম্পানির ক্ষতি হবে। তো আমাদের স্যার যে কথাগুলো অনেক সময় হাইড করে রাখেন, তো হাইড করে রাখা, এটা আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি ভুল থেকে মানুষের শিক্ষা হয়। আমরা পরবর্তীতে যে 2-3 বছরে 2 বছরে আমরা যে শিক্ষা স্যার যে শিক্ষা পেয়েছেন, সেখান থেকে তিনি ভালোভাবে শিখেছেন যে আমরা কিভাবে মার্কেটে আসবো। তো আজ থেকে দেখুন, আজকে 6 মাস প্লাস হয়ে গেল আমাদের নতুন কোম্পানি নতুন নামে আসবে। এটা আমরা মিনিমাম 6 মাস প্লাস হয়ে গেল, সেখান থেকে আমরা বলছি বা শুনছি, আমাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন লিডাররা আমাদেরকে বলছেন নতুন নামে নতুন কোম্পানি আসবে, স্যার বলছেন। 6 মাস প্লাস হয়ে গেছে, কিন্তু এখনো এর আগে যখন আমরা মিটিং করেছিলাম, সেখানে বলা হয়েছিল আমাদের এই প্রোডাক্ট আসবে, আমার লোনের টিম এগুলো আসবে, এভাবে আমরা লাইভ স্ট্রিমও দেখেছি, অ্যাড দেখেছি। তো আমাদের এই কোম্পানির নামে কোনো অ্যাড নাই। সেখান থেকে শিক্ষা নিয়েছেন স্যার,
তো আমাদের জাস্ট লঞ্চিং লঞ্চ হবে, এটাই। তারপরে আর কেউ কিছুই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো আমি আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই তার তীক্ষ্ণ ব্রেনের জন্য, তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য। আল্লাহ তার সহায় থাকুন, আমরা সাথে আছি। আমরা ফাউন্ডিং মেম্বাররা 360 ডিগ্রি চেঞ্জ হবো, এটাই আমরা এভাবেই এসেছিলাম, এটাই বাস্তবতা। এটা আমাদের সামনে ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি, স্যার বলে দিয়েছেন আমরা আসছি খুব তাড়াতাড়ি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা অনেকেই কষ্টের ভিতর আছি, এটা স্যার জানে, যে বিভিন্ন আমাদের ফাউন্ডিং মেম্বাররা ভালো অনেক কথা শুনে এখানে জয়েন করেছিলেন, তারা অনেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন, আর পরবর্তীতে তাদেরকে সমস্যায় পড়তে হবে, ধার নিয়ে চলেছেন। এর স্যার এটা জানেন, নিজে সবকিছু দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এবং আমাদের সামনে আর সে অপেক্ষার পালা শেষ হতে চলেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এর স্যারকে ধন্যবাদ জানাই, তিনি আসুক, আমাদের সামনে আমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাক, আমরা তার সাথে থাকি। এই কথা বলে আমি শেষ করছি। উই আর সো ইন ইট টু ইন ইট। ওভার টু ইউ স্যার। ইয়েস, ডেফিনেটলি ইউ আর সো ইন ইট টু ইন ইট, বাট এই ট্যাগলাইন চেঞ্জ হবে কিনা এটাও তো ভাবছি। নো স্যার, এটা মনে হয় চেঞ্জ হবে না, আমার ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, কারণ আমরা এটার মধ্যেই আছি তো স্যার, নতুন যেটা আসুক সেটার মধ্যে আমরা ইন ইট টু ইন ইট। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। তার মানে এটা থ্যাংক চেঞ্জ হবে না। অসংখ্য ধন্যবাদ। ইয়েস, আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন, মানে আপনি আপনার জন্যই করবেন। সেটা হচ্ছে, যেখানে আমাদের লাইভ হচ্ছে না, এটা নতুন চ্যানেল যেখানে লেখা আছে অন প্যাসিভ আপডেট, তবে এটা অন প্যাসিভ আপডেট নামটা চেঞ্জ হবে একটা সময়। এখানে সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে? আমি চ্যাটের মধ্যে লিঙ্কটা দিলাম, ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বা টিমালানো ভাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে সেটা পোস্ট করা আছে। ওকে, অবশ্যই সেখানে সাবস্ক্রাইবটা করবেন, বাকিদেরকে শেয়ার করে দেবেন। অল্টারনেটিভ ভাবে কিছু আপডেট আমরা ওখানে দিয়ে থাকি, তার কিছু কারণ অবশ্যই রয়েছে। কামিং ডে হয়তো এটা আমাদের বড় একটা মানে সাপোর্ট করবো। ওকে, ইয়েস, ওয়েলকাম। নেক্সট মুস্তফা। মুস্তফা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আমার কালকে আসর নামাজের সময় আমার অনুভূতি। বলুন, শুনতে পেলাম না। আপনারা কেউ শুনতে পাচ্ছেন মুস্তফাকে? মুস্তাফা। নো স্যার, নো, শোনা যাচ্ছে না। ইয়েস, মিস্টার মুস্তফা, আপনাকে শুনতে পাইনি, আগামীকালটা শুনেছি। জি, আপনি বার হয়ে আসুন, না হলে ফোন কল চলে এসেছে জানি না। খুব ভালো মানুষ মুস্তফা। ইয়েস। একটু বস্তা আনার জন্য, যেহেতু বস্তা শোনা যাচ্ছে না, আমি জাস্ট আনমিট করার সাথে সাথে আমার নেট আপনি একটু নড়াচড়া করুন। নড়াচড়া করে একটু দাঁড়ান, এধার ওধার করে দাঁড়ান, দেখুন ঠিক শোনা যাবে আপনাকে। আমি আনমিট করেছি আপনাকে, মুস্তাফা। মুস্তাফা। গুড মর্নিং স্যার। জি ভেরি গুড জি স্যার। মর্নিং। স্যার ইয়েস, আমার আনমিট করার সাথে সাথে আমার নেট প্রবলেম দেখা দিচ্ছে, আমি মানে একদমই নেট নেই। পরে ওই জানালার পাশে জানলাটা খুলে দাঁড় হইলাম। জানালা আমি খুলে আসলে বলতে হবে, আমি জানালা খুলে না বললে পরে ওরকম তো হবেই। জি জানলা খুলেই বলছি এখন। হুম। বলতে চাচ্ছিলাম, কালকে আসরের নামাজের পর আমার আনুবিবি বাসায় গেছে, তার মানে বাপের বাড়ি গেছে দুটো ব্যাগ আনার জন্য, যেহেতু ব্যাগ ভরার সময় খুব কাছাকাছি। আহ, আহ, তো আমি এমন ভাবে ঘুম দিয়েছি, আমার ঘুমটা ভাঙছে 9টার দিকে, আমি 9টা 10-এ প্রবেশ করি মানে ভাবে। তো নোটিফিকেশনটা দেখেছি, তো ভাবছি মিটিংটা শেষ করে তারপরে দেখবো। আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও ওপেন করার সাথে সাথে প্রথমে একটা লাইক দিই, তারপরে কিন্তু দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখে শুনে। আর আমি কিন্তু কোনোদিন তো প্রেম করিনি কারোর সাথে, চ্যাট ম্যাট ওরকম মানে করতে পারি না। আমার কাছে যে কিবোর্ডটা আছে, এটার মধ্যে আমি অক্ষরগুলা মানে, আমি চ্যাটে এক্সপার্ট না, অক্ষরগুলা দেখি মানে আমি কিন্তু ভয়েস দিয়ে কমেন্ট করি, এই জন্য আরে, আমি অনেক সময় আপনি বেশিরভাগ প্রেম কমেন্ট গুলো প্রেম করি না। করবেন আপনার বাড়ির মানুষটার সঙ্গে করবেন, হোয়াটসঅ্যাপে প্রেম করবেন আপনি এখন থেকে শুরু করুন। না না, আমি বলতেছি এই জন্য যে আমি অনেকে দেখি পিছু পিছু বলে এত সুন্দরভাবে হাত দিয়ে চ্যাট করে, বা মানে মেসেজ গুলা লিখে, আমি কিন্তু অক্ষরগুলা দেখি,
ওই মিলাইতে পারে, মানে লিখতে গেলেও মানে সময় লাগে, ঠিক আছে। তাই আমি চ্যাটে না না না, এক্সপার্ট না, কারো এই জন্য কারো কারো দেখে করবেন না, আপনার মনে যেটা আসবে সেটা আপনি করবেন, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু আমার ওই আমার কিবোর্ড কি যে কিবোর্ড চালাই আমি বুঝি না, এটা মানে লিখতে সময় লাগে, এই জন্য আমি ভয়েস দিয়ে আপনি কমেন্ট যদি কমেন্ট কাউকে গুলো কপি করি। পেস্ট করতে যান তাহলে আপনার হাত কাঁপবে, বারবার দেখতে ইচ্ছে করবে যে ভুল হচ্ছে কিনা, এটা করা যাবে না। জি জি। আপনার নিজের না না, মতো এগুলো করে করি আপনি না, মানে ভয়েস দিয়ে করি, আমার মানে লিখতে সময় লাগে আর কি, মানে মিলানো মানে দেখুন। বানান গুলো হুম। অক্ষর গুলো খুঁজে বের করতে সময় লাগে আর কি, এই জন্য আমার রাইট কমেন্ট রাইট। গুলো কি হয়। আপনাকে আমি জি বলি, স্যার। আপনাকে আমি বলি, মানে সোশ্যাল মিডিয়া বা আদার্স প্ল্যাটফর্ম বা বা, মানে সোশ্যাল মিডিয়ার কথাই বলি, মানে জি যেখানে স্যার। চ্যাটিং অপশন আছে, আপনি যদি সেখানে যাই লিখবেন না, দু একটা যদি এধার ওধার হয়ে যায় তাও কিন্তু বুঝে যাবে এখন, এতটা এক্সপার্ট সকলে। জি ঠিক আছে, আপনি লিখবেন এ, আপনি ময়সে আমি লিখুন বা এম আই আমি লিখুন, এম আই ও আমি লিখুন, যাই লিখবেন বুঝে যাবে সবাই। ঠিক আছে, জি চেষ্টা স্যার, আমি করবেন। কমেন্ট করি তো আপনার ভিডিওতে, আমি হুম। লাইক লাইক তো ভুলেও মিস হয় না, অনেকটাতে কমেন্টটা মিস হয়, কিন্তু কমেন্ট করার চেষ্টা করি স্যার, করি তো। আর আপনার ভিডিও, জি, প্রত্যেকটা ভিডিও আমি দেখি। আর এরকম যারা যারা অ্যাক্টিভলি আছে, ভালো ইউটিউবার আছে, আমি তাদের গুলো দেখি এবং লাইক কমেন্ট শেয়ার করি। বুঝলে জি, ঠিক ইয়েস আছে স্যার। রাইট। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি তাহলে বস্তা আনতে গেছে দুটো। জি স্যার, বসতাম থেকে মানে অনেকদিন পরে ভালো একটা ঘুম হয়েছে আজকে, ঠিক আছে। বাহ বাহ মানে বাহ বাহ, ঈদের এরকম পরে ঘুম এই আমার ছোট আপনাদের ছেলেটা সকলের মানে আসবে। স্বপ্নে দেখে যে ওই মানে মা ডাকতেছে, মানে রাতে ঘুমের ঘরে, ওই কালকে গেছে আর কি। ওই সপ্তাহখানি থাকবে, পরে আবার বস্তা নিয়ে চলে আসবে, আর সপ্তাহখানির মধ্যে মনে হয় বস্তা ভরার উপযোগী কি হয়ে যায় নাকি, বুঝতে পারতেছি না। একদম একদম একদম। জি স্যার, ধন্যবাদ যাক, স্যার। বস্তাগুলো এমন নেবেন যেন ওই ইঁদুর নেংটি ইঁদুরে কাট না কাটে। থ্যাংক ইউ, খুব ভালো। দেখেছেন কত আনন্দ, তাই না, আমাদের সকলের মধ্যে যারা আমরা পজিটিভ আছি, তাই না? মনে হচ্ছে যেন আমাদের সেই সময় চলে এসেছে। তবে এই শীতকালটা আমাদের ভালোই কাটবে, আমাদের ক্যাথা কম্বল ছাড়া এমনি এমনি গরম ধরে যাবে, তাই না? কি মিস্টার মুস্তফা? জি স্যার, জি স্যার, আমি কিন্তু মানে গত শীতে আমার একটা জ্যাকেট ছিল 3800 টাকা দিয়ে কিনা। এটা মানে ওই শীতে নিয়ে নিয়ত করছিলাম এবার একটা দামি জ্যাকেট নিব, মানে ওই জ্যাকেটটা একজনকে আমি দিয়ে দিছিলাম, ঠিক আছে, এমন আত্মবিশ্বাস ছিল। ঠিক আছে, তো মনে হয় এই শীতে কিনতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এরকম ভালো ভালো। আরো অনেক কিছু নিয়ত করি, ঠিক আছে, আসলে হয়ে উঠছিল না, এখন হবে ইনশাল্লাহ। মানে এগুলো বলতে পারেন টুটকা, যে না ঠিক আছে চলো এটা করে দিই, ঠিক আছে, তবে খুব বাড়াবাড়ি করা যাবে না, কুল থাকুন স্টেটেও থাকুন। এ শুভঙ্কর কুন্ডু, আরে আসুন না, আজকে তো স্যাটারডে, মনে হয় ব্যাংক বন্ধ। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ করলে হবে না। আরে তোমরা যদি এইভাবে হোটে চলে যাও তাহলে আমি চলবো কি করে, কাকে নিয়ে? সে তো দেখো তুমি, একদম। আমারও ভোরবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় মিটিং করার সময় কিন্তু আসছে শুভঙ্কর। হ্যাঁ আসছে আসছে, এটা বলছে এবার তো তুমি পাপার। কিছু বোল্ড বোল্ড জিনিস যেগুলো স্যার বলেছে পপ আপের মধ্যে, ও নিউজ 13-র মধ্যে, তুমি একটু শেয়ার করো। ইয়েস। তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের এই সিস্টেমের সঙ্গে রিগার্ডিং অনপ্রেসিভ ডিমোলানাভাব, তো প্রত্যেকে শুভ সকাল। তো যাই হোক, আমার নেগলিজেন্সির কারণে বা আমার এই ব্যক্তিগত কারণের জন্য আমি সময় দিয়ে উঠতে পারি না বা সময় দিতে পারছি না এই মুহূর্তে এসেও, তার জন্য এক্সট্রিমলি সরি। জানি না সেই সমস্ত সমস্যার সমাধান ঠিক সন্নিকটে চলে এসেছি, তবে বলার অপেক্ষা রাখে না। তার মাঝখান থেকে আমরা এই মুহূর্তে যে বাতাবরণের উপর দিয়ে বইছি, আমরা সকলে উপলব্ধি করতে পারছি যে কোন সিচুয়েশন এবং কোন পরিস্থিতি আমাদের সামনে ঘটতে চলেছে, এবং আমরা এই মুহূর্তে কোন সিচুয়েশনের উপর রয়েছি। তো শেষমেশ গতকাল একটা পপ আপ আমরা পেয়েছি, যে ও নিউজ 13, যেটা আমরা 13 ও নিউজ, সেটা আমরা দেখতে পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা খুবই উদ্গ্রীব এবং খুবই এক্সাইটেড বলা যেতে পারে। এবং সর্বাপেক্ষা যদি বলি যে সবসময় এটা এমনটাই মনে হচ্ছে যে এই বুঝি কি ঘটনা ঘটতে চলেছে বা ঘটে যাচ্ছে। তো একটা সময় সকলের আশা করি মনে রয়েছে
এনি টাইম এনি মোমেন্ট, এই যে কথাগুলো আশা করি আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারছি যে এনি টাইম এনি মোমেন্ট। তো আর সবসময় বলা হয় যে কিপ অন ইয়োর আইজ অন ইয়োর ওএস ব্যাক অফিস। আর যা কিছু ঘটবে, যা কিছু ইনফরমেশন, সমস্ত কিছুটাই রাইট আপ আপনি ওএস ব্যাক অফিসের মধ্যেই পাবেন। তো একদমই তাই, আমরা বারবার সেই পপ আপগুলো আমাদের ব্যাক অফিস খুললে এবং সেই পপ আপ সেকশনে গেলে সেখানটাই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওয়ান ইউজ 1 2 3 4 করে করে আসে। আমি কিন্তু আমার জায়গা থেকে এই ও নিউজটাকে রাইট আপ করে রাখছি আমার পার্সোনাল ডায়েরিতে, যে কি বলতে চাচ্ছেন। তো গত 12 ও নিউজ 12-এ সামথিং ম্যাগনিফিক্যান্ট আমাদের বলেছেন যে কিছু একটা ঘটতে চলেছে চমকপ্রদ, এটা আমরা বুঝতে পারছি। এবং একদিন পরেই আবারও ও নিউজ 13 আমরা পেয়ে গেলাম। তো এই নিয়ে অনেকে অনেক কটূক্তি করছেন যে এই নিয়ে এরকম ভাবেই 100 পর্যন্ত চলতে থাকুক, এইভাবেই চলতে থাকবে। আনকাউন্টেবল একটা পপ আপ, ডেফিনেটলি আনকাউন্টেবলই পপ আপ, কেননা আজকে নতুন পপ আপ নয়, আমরা দীর্ঘদিন ধরে পপ আপ পেয়ে আসছি। তো এটা একটা ইনফরমেশন ও নিউজ 1 2 3 4 করতে করতে আজকে দাঁড়াতে পৌঁছেছি। আর সেখানে স্পষ্টত করা রয়েছে যারা এই মুহূর্তে এইভাবে রয়েছেন এর সঙ্গে রয়েছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রে, আপনাদের লেগে থাকা কনসিস্টেন্সি, সমস্ত কিছুটাই আমাদের, বলি না, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের আহ ভরসায় আমাদের চলার পথের পাথেও আমরা বলি, দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ঠিক তেমনটাতেই আমাদের অনপ্যাসিভও ঠিক তাই। এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের মধ্যে যারা এই কয়েকজন এই মুহূর্তে আমরা শুভাকাঙ্ক্ষী রয়েছে অনপ্যাসিভের প্রতি, তাদের প্রত্যেকের প্রতি অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে আমাদের সিস্টেমের তরফ থেকে, তাদের প্রত্যেকে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে যারা অনপ্যাসিভ নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করে, এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে অনপ্যাসিভের বার্তা ছড়িয়ে দেওয়া হয় পজিটিভ দিকটা দিয়ে, নেগেটিভের কথা বাদ। এর সর্বোপরি এর উপরে রয়েছে যে যারা লাইভে ওয়েবিনার থেকে কথা বলেন, যারা লাইভে ওয়েবিনার থেকে অ্যাটেন্ড থাকেন এবং অ্যাটেন্ড হয়ে অনপ্যাসিভকে ছড়ান, অনপ্যাসিভকে বোঝানোর চেষ্টা করেন হোয়াট ইজ অনপ্যাসিভ এবং অনপ্যাসিভের আগামী দিন কি ঘটতে চলেছে। এই সিস্টেমের মধ্যে যারা এনগেজ থাকেন তাদেরকে নাম উল্লেখ করা রয়েছে। তো একটা সময় তো ঘুষপিন্দর দুলাল স্যারের কথা এই মুহূর্তে মনে পড়ছে যে একটা সময় আসতে চলেছে আপকামিং ডেজে যে হোস্ট কো হোস্টদের নিয়েও আমরা একটা ওয়েবিনার করতে চলেছি গ্লোবালি, একটা পর্যায়ে আসতে চলেছে। তো সেই ঘটনা বা সেই বিষয়টা ঘটতে বেশি দূরে নয়, এটুকু বলার অপেক্ষা রাখে না যে আমরা কতটা কাছাকাছি এবং কতটা সেই কোম্পানির সঙ্গে আমরা কোন জায়গায়, আমরা কোন লেভেল আপে চলে গেছি, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তো এভাবেই আমরা এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা মুহূর্ত এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট নিয়েই কাটিয়ে চলি। কেননা আমরা জানি প্রত্যেকেই আমাদের এই মুহূর্তে এই ডিজিটাল এআই এর যুগে আমাদের প্রোডাক্টগুলো কতটা কার্যকরী হতে চলেছে এবং কতটা প্রত্যেকটা মানুষের লাইফে ইনবিল্ড হতে চলেছে এবং হ্যাসেল ফ্রি ঘটতে চলেছে। আমরা কেউ ব্যবহার করিনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব পূর্ববর্তী লাইফে, বা আমরা ফার্স্ট জেনারেশন যেটা আমরা এই মুহূর্তে উপলব্ধ করছি। আমার বাবা মা হয়তো তারা সেভাবে ওর সঙ্গে এখনো পর্যন্ত জড়িয়ে উঠতে পারেনি বা তারা সে দেখেনি, কিন্তু আমরা একটা জেনারেশন যেটা আমরা দেখতে চলেছি এবং আমাদের প্রজন্ম সেটাকে আরো 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 মডিফিকেশন, সেটা রূপ সেটা দেখতে চলেছে। তাহলে আজকের ডেটে এসে যখন আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ একটা অপরিহার্য, ফেসবুক একটা এসেনশিয়াল কমোডিটিস এর মধ্যে পড়ে যাচ্ছে, এটা ইন্টারনেট আর কমোডিটিস এর মধ্যে পড়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমরাও আমাদের প্রোডাক্ট নিয়ে এভাবেই মানুষের কাছে এবং সিস্টেমের কাছে আমরা এগিয়ে যাব। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি ডিজিটালি বিজনেস কি হয় এবং সেগুলোকে বিজনেসগুলো কিভাবে রান আপ হয় এবং সে সমস্ত বিজনেসগুলো কিভাবে ব্যবসা করে এবং প্রত্যেকটা সেক্টরে তাদের প্রোডাক্টগুলোকে কিভাবে পারচেজ, আমরা জানি কিছু ফ্রি প্রোডাক্ট থাকে, কিছু পারচেজ করা মানে ক্রয় করার প্রোডাক্ট থাকে, এবং কমার্শিয়াল প্রোডাক্ট যেগুলোকে বলি আমরা, কমার্শিয়াল প্রোডাক্ট কি রয়েছে আমরা তাও জানি, যে ও কানেক্টের মতো প্রোডাক্ট রয়েছে, আমাদের ও ট্র্যাকারের মতো একটা প্রোডাক্ট কামিং ডেজে আসতে চলেছে। এরকম হাজারো হাজার প্রোডাক্ট কামিং ডেজে আসতে চলেছে। তো এই মুহূর্তে আমাদের ব্যাক অফিস খুললে প্রোডাক্টগুলো আমরা নেই, বাট আমরা জানি এটা এই অনপ্যাসিভকে চালু করতে গিয়ে, অনপ্যাসিভকে আনার ক্ষেত্রে আমরা কিভাবে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে অনপ্যাসিভ আনতে আনতে যাওয়ার রাস্তায় আমরা কিভাবে মানুষগুলোকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই সমস্যার সম্মুখীনগুলোকে আমরা একের পর এক ডিস্ট্রয় করে একের পর এক সেই পেনাল্টি, সেই জায়গাটা আমরা দেখেছি, কোর্ট লিগ্যাল ওই ব্যাপারগুলো দেখেছি, দেন তারপরে ক্লারিফিকেশন পেয়েছি সিএসআর তরফ থেকে, এবং এই মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ক্লারিফিকেশন সমস্ত কিছুটাই শেষ।
আমরা একটা ফুলফিল জায়গা রয়েছি। বাট এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে অনপেসিভ আসছে না। যেটা আসছে সমস্তটা ভিন্ন। যেটা আসছে সেটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, নতুন রূপে, এবং আরো বেশি শক্তিশালী, আরো স্ট্রং ওয়েতে আমাদের আসতে চলেছে আমাদের জন্য। আর সেটার ফিডব্যাক সার্ভে নেওয়ার জন্য সার্ভে আকারে সেটা আমাদের সামনে রেখেছিলেন, আমাদের তিনটা অপশন, এবং সেই অপশনে আমরা প্রত্যেকেই মেসেজ করেছি। আমরা সেখানে রেসপন্স করেছি, এবং তার রাইট আপ হিসাবে আমাদের একটা ব্যাক অফিসে পপ আপে দেওয়া রয়েছিল যে আমরা কি চেয়েছিলাম, আমাদের ফিডব্যাক কি ছিল আমাদের ফাউন্ডিং মেম্বারদের। তো সেই পার্সেন্টেজ হিসাবে আমরা দেখতে পেয়েছি, এবং সেই জায়গা থেকে আমরাও স্টে টিউন রয়েছি যে অনপেসিভ নো ওয়ান কান্ট ডিস্ট্রয়, মানে আমাদের এই অনপ্যাসিভকে কেউ, ম্যান পাওয়ার, যে মানুষ তো পারবে না এটা ডিস্ট্রয় করতে, ধ্বংস করতে। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ আসবে ডেফিনেটলি। অনপ্যাসিভের পেহলে আগে এই মুহূর্তে যেটা আসতে চলেছে সেটা আমাদের জন্য অপেক্ষা রয়েছি। কি ঘটতে চলেছে, এটা নতুন একটা কোম্পানি বা নতুন একটা স্ট্র্যাটেজি, যেটা আর্নিং এর একটা জায়গা, যেটা আমরা সেটার জন্যই মূলত এই মুহূর্তে রয়েছি। সেটার জন্যই আমরা চেঞ্জেসের একটা স্বপ্ন আমরা প্রত্যেকেই মাথায় কি বলবো বুনে রেখেছি, আমরা তৈরি করে রেখেছি আমাদের মস্তিষ্কে এবং চিন্তা ভাবনায়, যে অনপ্যাসিভের মাধ্যম দিয়ে আমরা আমাদের লাইফস্টাইল সহ আমাদের পরবর্তী সময়টাকে কিভাবে সাজিয়ে রাখবো, কিভাবে গুছিয়ে রাখবো, একটা ট্রান্সপারেন্ট একটা লাইফ লিড করব। এটা আমরা প্রত্যেকেই রয়েছি আশায়, যে কিভাবে কিভাবে আমরা সেই চেঞ্জেসের যে জায়গাটা, আপলিফটিং হিউম্যানিটি যে জায়গাটা, সেটা আমরা ঘটাবো। তো আমরা জানি সমস্ত কিছুটাই যে মুখে বলে দিলাম বা হাওয়ায় বলে দিলাম বা বলার জন্য বলে দিলাম তবেই হয়ে গেল, এমনটা কিন্তু নয়। তার জন্য তো রিয়ালিটির প্রয়োজন, তার জন্য ট্রান্সপারেন্সির প্রয়োজন, তার জন্য প্রোডাক্টের প্রয়োজন, এবং প্রোডাক্ট পারচেজ, ক্রয় বিক্রয় এর প্রয়োজন। আর এটাও আমরা জানি আমাদের ডিজিটালি প্রোডাক্ট, সেটারও ক্রয় বিক্রয় রয়েছে, হয়, এবং কিভাবে হয় সেটা আমরা প্রত্যেকেই এই মুহূর্তে এসে ওয়েবিনারের মাধ্যম দিয়ে করতে 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 আজকে 2025 সালের এই সেপ্টেম্বর মাসের 13 তারিখে এসে আমরা পৌঁছে গেছি। আর সব থেকে একটা এক্সাইটেড রয়েছি যে 14 সেপ্টেম্বর আমাদের সিএসআর এর বার্থডে হতে চলেছে। আমরা সেই জায়গা থেকে আশা করি সামথিং বিগ হ্যাপেন বা কিছু একটা ঘটতে চলেছে। বা এটাও আমরা জানি যে সেপ্টেম্বরের আগস্টের লাস্টের দিকে পপ আপে বা হ্যাঁ, আর সেপ্টেম্বরের প্রথম দিকেই যে জানিয়ে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বরে একটা গ্লোবাল একটা ইভেন্ট বলুন বা ওয়েবিনার বলুন ঘটতে চলেছে, সেটার মাধ্যমে দিয়ে আরো কিছু ঘটনা ঘটাতে পারে। আবার এরকমটা মনে হতে পারে যে এই ধরনের মেসেজ বা এই ধরনের পপ আপ তো অনেকবার অনেক সময় দেওয়া হচ্ছে। তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে অনপ্যাসিভ কোথাও বাতেলা দিয়ে বা বলে ভেগে যায়নি বা পালিয়ে যায়নি। এটা তো বারবার বলা হচ্ছে বা বলা হয় যে ব্যাক টু ব্যাক পপ আপ, এবং সিএসআর এর আশা, এবং অন ক্যামেরার সামনে এসে তিনি বলে যাচ্ছেন, বলছেন বারবার। এটা থেকে তো প্রমাণ হয়েই যায় যে অনপ্যাসিভ রয়েছে, ছিল, আছে, এবং আগামীতে আরো স্ট্রং হয়ে ওয়েতে আসবে। তো আমার এই এই জায়গা থেকে আরো আশ্চর্য লাগে যে কোম্পানিটা এখনো পর্যন্ত সেই আর্নিং এর জায়গাটা তৈরি করতে পারলো না, যে কোম্পানিটা এখনো পর্যন্ত মার্কেটে আসতে পারলো না। তার আসার আগেই যদি এই ফাউন্ডিং মেম্বাররা এত প্রোঅ্যাক্টিভ থাকে, এত চার্ম থাকে, এবং এত এর রেসপন্স থাকে, তো কামিং ডেজে আর কি ঘটতে চলেছে আমাদেরকে কেউ বাধা দিতে পারেনি বা কেউ আটকাতে পারেনি। আমরা সেই 2020 সাল থেকে বা 19 সাল থেকে যাই বলি না কেন, 2025 সাল হয়ে গেছে, 6-7 বছর, 5 বছর আমরা কনস্ট্যান্ট আমরা ওয়েবিনার করে যাচ্ছি, কনস্ট্যান্ট আমরা রেসপন্স করে যাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে ভাবুন বা আমি আমার জায়গা থেকে পারি কিভাবে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি, যে এত ব্যস্ততা, এত ভিড়ের মাঝখান থেকেও যে আমরা সময় বার করে আমরা এই অনপ্যাসিভকে নিয়ে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং সর্বক্ষেত্রেই বলি অনপ্যাসিভ, এটা হলে অনপ্যাসিভ, ওটা করলে অনপ্যাসিভ, অনপ্যাসিভ হলে অনপ্যাসিভ, অনপ্যাসিভ আমার এই কাজটা না হলে অনপ্যাসিভ করে দেবে। এরকমটা কিন্তু আমরা প্রত্যেকেই মনের মধ্যে এঁকে নিই বা বলার ক্ষেত্রে আমরা দেখবেন বলেই থাকি। বন্ধুদের সাথে কথা হয়ে গেলে, কোথাও ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে, বা কোথাও কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে একটু প্রবলেম হলে, আমরা দুঃখের সাথে বা আনন্দের সাথে বলে ফেলি কামিং ডেজে অনপ্যাসিভ, তারপরে দেখে নেবো বা তারপরে ওই ঘটনাটা ঘটে যাবে। এরকমটা কিন্তু মনের মধ্যে একটা বুকের এক পা জোরে আমরা সাহস জুগিয়ে থাকি। এটা বাই হার্ট, বাই লাভ, বা বাই রেসপন্স আমরা অনপ্যাসিভকে জানে অজানে, মানে জানতে অজান্তে আমরা কিন্তু অনপ্যাসিভকে মনে মনে কিন্তু রেসপন্স করেই ফেলি। আর তার জন্য স্পেশাল থ্যাঙ্কস তো আপনাদের প্রত্যেককে, যে
এই সিস্টেমের সঙ্গে অনপ্রেসিভকে নিয়ে এই টিমলা নবাবের এই ওয়েবিনারের মাধ্যমে যে আমরা রয়েছি, যে একাগ্রতার সঙ্গে, যে এখনো দেখুন একটা প্রাইম টাইম সকালের একটা, এই মুহূর্তটা বলা যেটা প্রাইম টাইম একটা মানুষের কর্মব্যস্ততার ক্ষেত্রে এন্ট্রি নেওয়া বলুন বা প্রত্যেকের লাইফের, আমরা সকাল হলেই তো কেউ না কেউ কোনো না কোনো কাজে লিপ্ত হই। তা সত্ত্বেও দেখুন 42 এখনো পর্যন্ত পার্টিসিপেন্ট রয়েছে। তার মানে এটাই নির্ভর মানে ইঙ্গিত দেয় বা ইশারা দেয় কামিং ডেজে এই সংখ্যা বা এই টাইমটা আরো দীর্ঘ, আরো স্ট্রং, আরো স্প্রেড হতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ। টাইম যদিও অনেকটাই আমি রয়েছি, বারবার বেরিয়ে যাচ্ছি নেটওয়ার্ক ইস্যুর জন্য, ডিভাইসটাও আর মনে হচ্ছে না যে সাথ দিচ্ছে। তো কামিং ডেজে ডেফিনেটলি ডিভাইসও চেঞ্জ হবে, ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে বসবো। এটা আই হোপ খুব শীঘ্রই করতে চলেছে। তো থ্যাংক ইউ সো মাচ। না না, ফলো ইউর উইশ। ডিভাইস ডিভাইস তোমার আচ্ছা সরি, তোমার থ্যাংক ইউ দেওয়ার আগে আমি বলে ফেললাম, তোমার ডিভাইসও কিন্তু তোমাকে সিগন্যাল দিচ্ছে যে আসছে অন প্যাসিভ। ইয়েস ইয়েস। আমি মানে আমি তো ছাড়নেওয়ালা পার্টি মানে ইয়ে না, যতক্ষণ না ডেড হয়ে যাচ্ছে ততক্ষণ চালিয়ে যাব। রাইট তবে রাইট। তবে এই ডিভাইসও বলে দিচ্ছে যে আমি আর পাচ্ছি না বাপ, আমাকে ছেড়ে দে। এই যে 24 ঘন্টা মিটিং ওয়েবিনার, আর এই ডিভাইসটা এত গরম হয়ে যায়, আমি ওর কভার খুলে রেখে গামছা ভিজিয়ে মানে কাপড় ভিজিয়ে কাপড়ের উপর রেখে দিতাম একটা সময়। তো ইয়েস এরকম হয়ে ইয়েস, যায় পরিস্থিতি। সিগন্যাল দিচ্ছে যে আসছে। ওকে, আসছে, ডেফিনেটলি আসছে। তো খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর কুন্ডু, আপনাকে থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। আর সরি, আমি সকলকে মানে আপনি আপনি বলি, শুভঙ্করকে কেন আমি তুমি আমি করি শুভঙ্কর, হয় কেন? আমি ধরুন আপনার প্রতিবেশী এবং ছোট ভাইয়ের মতন, আর খুব পরিচিত। আর যদি একটু বেশি করে বলি তো সবার থেকে প্রিয়, যদি বলে দিই তো সেটাও ভুল হবে না। তবে আমি খুব আফসোস করছি, আমি তোমার বাড়ির কাছাকাছি, তুমি আসছো না। ডেফিনেটলি যাব। আসো একদিন। অবশ্যই। ওকে, আর এই সেপ্টেম্বর মাস অক্টোবর মাস আসলেই একটা বড় ফেস্টিভ পূজার মাস এসে পড়ে, আর তার সঙ্গে অনপ্রেসিভ, দুটো মিলিয়ে মনে হয় আরো আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে কি আমরা ওই মানে সোয়েটার জ্যাকেট পরে কি আমরা এনজয় করবো শীতের মাসটা নাকি? নভেম্বর ডিসেম্বর একদম জানুয়ারি একদম একদম। সেরকম সময় আসছে মনে হচ্ছে কিন্তু। হ্যাঁ, পিকনিকের সময় হয়ে আসছে। শীতে তো পিকনিক হয়। তাহলে গেট টুগেদার ইনশাল্লাহ হবে। একদম। থ্যাংক ইউ শুভঙ্কর, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমিও আছো দীর্ঘদিন ধরে আমাদের টিমমালা নবাবের সঙ্গে, খুব কাছের মানুষ আমার, কাছাকাছি হয়তো 10 কিলোমিটার, তাও হবে না, তারও কাছে। ওকে, আর ফিজিক্যালি একবার মিট হয়েছিল 2021-22 হতে পারে শুভঙ্কর কুণ্ডুর সঙ্গে। তো অবশ্যই আবারও দেখা হবে, প্রত্যেকে আমরা আছি, আমরা থাকবো। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর। নেক্সট ওয়েলকাম, জানে যে নেক্সট, এস, আচ্ছা, আছেন কেউ যে আপনি আলোচনা রাখবেন? ওয়েলকাম, আসুন মিস্টার সাহা, আর তো বসে থাকা যায় না, আসুন, ওয়েলকাম। আপনাকে তো আমি কোস্ট দিয়েছিলাম, আপনি কোস্ট আছেন, আবারও দিলাম, ওয়েলকাম। একটু আপনাকে শুনি, মিস্টার অলোক বিশ্বাস, সরি, অলোক কুমার সরকার, অলোক কুমার সরকার স্যার, আপনিও আছেন দীর্ঘদিন ধরে, ইয়েস ওয়েলকাম, গুড মর্নিং স্যার। আচ্ছা, হয়তো বিজি আছেন। মিস্টার সাহা, আপনাকে কোস্ট দেওয়া আছে, আপনি ফ্রি থাকলে অবশ্যই আসবেন। ওকে, আমাদের বাংলাদেশ থেকে কেউ আছেন যে আপনি শেয়ারিং রাখতে চান? মমিনুর রহমান, বাংলাদেশ, আপনাকে আনমিট করেছি। ওকে, থ্যাংক ইউ। আমাদের তাপস তাপস কুমার মাইতি স্যারকে আজকে দেখছি না। ওকে, আবারও বলি, আমরা খুব কাছাকাছি, যেটা পপআপের মধ্যে অ্যান্সার দিয়েছেন। দয়া করে ধৈর্য ধরুন এবং তথ্যের জন্য অপেক্ষা করুন, যা একেবারে কাছাকাছি। ওকে,
একেবারে কাছাকাছি। আগামীকাল 14 সেপ্টেম্বর এসআর বার্থডে, আমরা সকলেই এসআর কে বার্থডে উইশ আমরা জানাবো। মর্নিং এ ওয়েবিনার, পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মে সকলের জায়গা থেকে অবশ্যই উইশ জানাবেন। বা কেউ কমেন্ট, কেউ পোস্ট করেছে তার নিজস্ব পেজে, সেখানে একটা কমেন্ট করলেন আপনি। ওকে, তো অবশ্যই আমরা এভাবে এগিয়ে যাই। পাশাপাশি টিম্বালা নবাব, তার জার্নি বলতে পারেন 5 ইয়ার্স কমপ্লিট আগামীকালকে হবে, 14 সেপ্টেম্বর। তো একটা মানে কি বলবো আর কি, বিগ সময় আমরা অপেক্ষায় রয়েছি। বড় একটা সময় আমরা অপেক্ষা করে আজ কাল, কাল আজ করতে করতে 5টা বছর কাটিয়ে ফেললাম। আপনি আপনার যে জায়গা থেকে আপনি তারও বেশি। আর এটাই হবে। কোথাও উইদাউট ইনকাম, কোথাও সামথিং ইনকামে, কিন্তু 5টা বছর লেগে থাকা কোনো একটা প্ল্যাটফর্মে, এটাই কিন্তু একটা ইঙ্গিত দেয় আমাদের সাকসেসের। ওকে, 3 to 5 ইয়ার্স। তো সেটা হয়তো আমাদের মিলে যাচ্ছে, হয়তো নয়, অবশ্যই সেটাই হওয়া উচিত, আর সেটাই হচ্ছে। 3 to 5 ইয়ার্স আমরা কিন্তু একটা জার্নি, একটা সিস্টেমে লেগে থেকে আমরা পার করলাম। আর তখনই সাকসেস হওয়া যায়, 3 to 5 ইয়ার্স যে প্ল্যাটফর্মে আপনি কাটিয়েছেন, মানে আপনি সাকসেস। আর সেখান থেকে আপনি সাকসেস হবেন, এটাই বাস্তব, এটাই সত্য। তাই সে সময়টা আমাদের হয়ে গেছে, আর সেইভাবেই কিন্তু আসছে। আমরা ম্যাচিউরড পারসন, একটা প্ল্যাটফর্মে, একটা মিশনে আমরা কিন্তু ম্যাচিউরড পারসন সকলেই। 3 to 5 ইয়ার্স আমরা কমপ্লিট করলাম। আর এই সাকসেস, এক একটা অ্যাপেল এতটাই মিষ্টি হবে যে একটা অ্যাপেল সবাই ভাগ করে খেতে হবে, তাই না? এখন তো আমাদের সকলের বডিতে এখন সুগার, তো একটা অ্যাপেলেই আমরা অবশ্যই, আর সে একটা অ্যাপেল তো কত বড় হবে নিশ্চয়ই আমরা জানি, সুস্বাদু হবে। এখানে সবাই ভাগ করে খেতে পারবো। আর অ্যাপেলের মধ্যে তো প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, আর সেটা তো গ্রিন অ্যাপেল। কত কি দেখলাম বলুন, কত কি দেখলাম এই জার্নিতে। খারাপ, খারাপের দিকটা ম্যাক্সিমাম আমাদের যে ফাউন্ডিং মেম্বার যারা আমরা আছি 5টা বছরে, খারাপের দিকটা বেশি দেখলাম, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পেরেছি। আর সেটা মাত্র শুধুমাত্র শুধু সম্ভব হয়েছে ওই একজন মানুষের কারণে। তেনার কিছু কথা আমাদেরকে এমন ভাবে ইন্সপায়ার করেছে, যেখানে আমরা সাংঘাতিক ভাবে এক্সাইটেড এনার্জি নিয়ে আমরা কিন্তু টিকে রয়েছি। এইভাবে আমরা থাকতে চাই। তো আর দীর্ঘায়িত করবো না। যদি কেউ আলোচনা রাখতে চান, এখনো সময় যেহেতু আমাদের আছে, মানে আনলিমিটেড সময় জুমে, আবারও কিন্তু একটা মাস আমাদের জন্য। ওকে, জাস্ট 1 মিনিট, একটা ফোন কল। ইয়েস, হ্যাঁ বলো। হ্যালো, 1টা মিনিট তুমি দাঁড়াও, আমি মিটিংটা শেষ করে দিই। তুমি যেখানে আছো জানি থাকো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর দীর্ঘায়িত করবো না, আমার কিছু কাজ আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ওয়েবিনারটা আমরা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার এভরিবডি। উই আর সো ইন ইট টু ইন ইট। সো আই নিড সালমান, টু Sir, so unit, thank you, sir. Salamu alaikum. স্যার আমারও তো দিলেন না স্যার। মিট তো আমরাও পাইনি।
এই মাসেই প্যাকেজ রিসার্চ শেষ, ইনশাল্লাহ আর করতে হবে না আমার মনে হচ্ছে। স্যার আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। স্যার কি বের হয়ে গেছে? আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার ভিতর দিয়ে মাত্র করলাম আয়া দিয়ে স্যার এই 28 বাজে 10টা। হুম।